আজ এক্সপ্লেন করব মাই ডিমন ড্রামাটির এপিসোড 3। যারা যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখে নিতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতে আমরা দেখি একজন বাইকার দহির উপরে অ্যাসিড ছুড়ে দেয়। গুয়ন ঠিক সময় এসে তোকে বাঁচিয়ে নেয়, যার ফলে সম্পূর্ণ অ্যাসিড গিয়ে গুয়নের গায়ে লাগে আর তার শরীর ক্ষত হয়ে যায়। এরপর দহি দেখে গুয়ন তার হাত ধরায় সমস্ত ক্ষত এমনি এমনি ভালো হয়ে যায় এবং এই চিহ্নটিও জ্বলতে থাকে। তারপর দহি গিয়ে পুলিশ স্টেশনে অ্যাসিড ছোড়ার খবরটি জানায়। এরপর পুলিশ কতগুলো লোককে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ করে। আর গুয়ন চেয়ারে বসেছিল। এরপর একজন অফিসার তাকে কফি দেয়। এরপর গুয়ন বলে এইসব বাজে জিনিস সে খায় না। তখন একজন ভিখারি এসে সেটা খেয়ে নেয় আর গুয়নকে বলে তুমি এখন একটি সুতোর মধ্যে ঝুলছো। গুয়ন নিজেকে বাদে সবাইকে তুচ্ছ মনে করে। ভিখারিটি বলে তুমি একদিন তুচ্ছভাবে মারা যাবে। যাই হোক, তারপর দহি বেরিয়ে আসলে তারা একসাথে সেখান থেকে চলে যায়। এরপর গাড়িতে দহি গুয়ন থেকে জানতে পারে আসলে সে একজন ডেমন। তার ফলে দহি বলে তুমি করোটা কি, মানে তোমার কাজ কি? আর কাজ হচ্ছে মানুষের উইশ পূরণ করা। তখন দহি বলে বোতলে ভরা জিনের মতো। গুয়ন বলে জিন? তখন গুয়ন বলে এসব জিনিসের সাথে আমাকে তুলনা করো না। এরপর দহি বলে তুমি ডেমন হও বা অন্য কিছু, তাতে আমার কোনো যায় আসে না। তো তোমার পাওয়ার এখন আমার কাছে। তার উপর কেউ আমাকে মারার জন্য পেছনে পড়ে আছে, আর আমি যদি মরে যাই তাহলে তোমার সব পাওয়ার চলে যাবে। তাই তুমি আমার বডিগার্ড হয়ে যাও। তখন গুয়ন বলে সে কখনো তুচ্ছ মানুষকে প্রোটেক্ট করবে না। এরপর গুয়ন দহিকে বাসায় পৌঁছে দেয়। এরপর বাইকে সেই লোকটিকে দেখতে পায়, সে কিনা দহির উপর অ্যাসিড নিক্ষেপ করেছিল। আর এই লোকটি কেউ নয়, সেই কিলারটি ছিল। এরপর রাতে দহি ম্যাডাম জোকে কল করে। যে এমপ্লয় দহিকে ইনফরমেশন দিতে বলেছিল সেও মারা গিয়েছে। তাই কোম্পানির সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সে হঠাৎ করে মারা গিয়েছে। তারপর ম্যাডাম জো তাকে বলে তুমি তোমার কাজে মন দাও। ম্যাডাম জো তো দহিকে বলে দেয়, কিন্তু সে নিজেই চিন্তায় পড়ে যায় এবং কনফার্ম হওয়ার জন্য সেই এমপ্লয় সংক্রান্ত সকল ফাইল দেখতে যায়। এরপর সকালে আমরা গুয়নকে দেখি। সে বলে আগের ওই দিনের সেম সময়, সেম জায়গা, সেম ওয়েদার পরিস্থিতি থাকলে সে তার পাওয়ার ফিরে পাবে। তখনই দেখা যায় তার আঙ্গুলটি পুড়ে যাচ্ছে। তখন তার সেক্রেটারি বুগিও সহ তার হাতের আঙ্গুলে আগুনটি নিভানোর অনেক চেষ্টা করে, তাতেও আগুন নিভে না। তারপর সেখানে একটি মেয়ে আসে, তার নাম গায়ন, যে কিনা গুয়নকে পছন্দ করত। সে পানি দিয়ে আগুনটি নেভায়। গুয়ন বলে নিজে নিজে জ্বলা শুরু হয়ে গিয়েছে। ডেমন হিসেবে সে মানুষের সাথে ডিল সাইন করতে হবে, আর এই ডিল সাইন না করতে পারলে সে নিজে থেকে জ্বলে যাবে। সে সঙ্গে সঙ্গে দহিকে কল করে আসতে বলে। দহি এলে গুয়ন বলে বডিগার্ড হতে সে রাজি। এরপর গুয়ন দহিকে একটি উঁচু জায়গায় নিয়ে আসে, যেখান থেকে মানুষকে টার্গেট করা সহজ হয়। তারপর তারা একটি হসপিটালে আসে। সেই হসপিটালে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়, আর বাচ্চা মেয়েটি ক্যান্সারে ভুগছে, আর ডাক্তার বলে দিয়েছে সে আর বাঁচবে না। এরপর গুয়ন তার মাকে এসে বলে সে তার বাচ্চা মেয়েকে বাঁচিয়ে দিতে পারবে, তার বদল তার সাথে একটি ডিল কন্ট্রাক্ট সাইন করতে হবে, আর 10 বছর পর তাকে নরকে যেতে হবে। আর মা বলে সে তার মেয়েকে বাঁচানোর জন্য নরকে যেতে পারে। বাইরে এসে গুয়ন দহিকে বলে এই জন্য তুমি মানুষের সাথে কন্ট্রাক্ট সাইন করো, যাতে তুমি নিজে পুড়ে না যাও, অন্যের জীবনের দুর্ভাগ্যের উপর তুমি নিজের জীবন কাটাও। তখন গুয়ন বলে তুমি দেখতে পাওনি ওই বাচ্চাটি কত কষ্টে ছিল, আমি তো ওকে সাহায্য করলাম। আর ওই বাচ্চাটি যখন জানতে পারবে তার বেঁচে থাকার জন্য তার মাকে কত বড় মূল্য দিতে হয়েছে, সে কি আর কখনো খুশি হতে পারবে? তুমি তো মানুষের ইমোশন বুঝো না। বাচ্চাটি সারা জীবন তার মায়ের জন্য নিজেকে দোষী ভাববে। তখন দহি বলে তোমার মতো বডিগার্ডের আমার কোনো দরকার নেই। এটা বলে দহি সেখান থেকে চলে যায়। এরপর গুয়ন দহির এই সব কথাগুলো ভাবতে থাকে, আর সে কেমন যেন গিল্টি ফিল করে। এই জন্য সে হসপিটালে সেই মেয়েটিকে দেখতে যায়। আর গুয়ন সেই বাচ্চা মেয়েটিকে বলে তোমার সবথেকে বড় উইশ কি? তখন বাচ্চাটির বাবা বলে
তার মেয়ের সব থেকে বড় উইশ হচ্ছে সে তার জন্মদিন হসপিটালের বাইরে কাটাতে চায়, কিন্তু বাচ্চাটি বলে না। এরপর বাচ্চাটি গুয়নের কানে কানে গিয়ে বলে তার সব থেকে বড় উইশ হচ্ছে তার জন্য তার বাবা মার কোনো কষ্ট যাতে না হয়। এটা শুনে গুয়ন যেন নিজের উপর হতাশ হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই দহি একটা রেস্টুরেন্টে এসেছে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে। দহি সেখানে সে বাচ্চা মেয়েটিকে দেখে, তার ফ্যামিলির সাথে সে জন্মদিন পালন করছে। সবাই খুব খুশি ছিল। এরপর দহি বুঝতে পারে গুয়ন সবকিছু ঠিক করে দিয়েছে। এর ফলে দহি গুয়নের উপর রাগ কিছু কমে যায়। এরপর দহি যখন অফিসে যাচ্ছিল, গাড়ির দরজা খুলতে সে তখন গুয়নকে দেখতে পায়। আর গুয়ন তার বডিগার্ড হতে এসেছে, আর দহিও তাকে হায়ার করে নেয়। এরপর গুয়নকে আমরা দহির কোম্পানিতে দেখতে পাই। কোম্পানির সব মেয়ে এমপ্লয়ি গুয়নকে দেখে বলতে থাকে এই ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। সবাই তো গুয়নকে দেখতে থাকে। এরপরে সিনে গুয়ন আর দহিকে আমরা গাড়িতে দেখতে পাই। এরপর দহি বলে তুমি আবার ফিরে আসলে কেন? বডিগার্ড হওয়ার জন্য। তখন গুয়ন বলে আমি একা একা বোরিং ফিল করছি আর আমার কোনো কাজও নেই, তাই আবার আমি বডিগার্ড হওয়ার জন্য চলে আসলাম। এরপর দহি বলে তুমি আবার ডেমন কিভাবে হলে? তুমি কি আগে থেকে ডেমন ছিলে? গুয়ন বলে আমি আগে থেকে ডেমন ছিলাম না। গুয়ন বলে আমি তো 200 বছর আগেই ডেমন হয়েছি। এতে দহি বলে তার আগে তুমি মানুষ ছিলে। গুয়ন বলে হ্যাঁ। আরো বলে ভগবানের নরকের কাজের জন্য কাউকে প্রয়োজন ছিল, এই জন্য ভগবান আমাকে সিলেক্ট করেছে আর আমাকে ডেমন বানিয়ে দেয়। এরপর দহির ফোনে ম্যাডাম জোয়ের মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমার প্রিয় দহি, সব সময় ভালো থেকো। দহি এই এসএমএসটি দেখে ম্যাডাম জয়ের বাসায় আসে, কিন্তু সে ম্যাডাম জয়ের কোনো সাড়া পায় না। দহি ভাবে প্রতিবারের মতো ম্যাডাম জো তার সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু তাও কোনো সাড়া না পেয়ে দহি বুঝে যায় যে ম্যাডাম জো মারা গিয়েছে। দহির বাবা মা মারা যাওয়ার পর ম্যাডাম জো তাকে দত্তক নিয়েছিল। এখন ম্যাডাম জোকে হারিয়ে সে আবারও একা হয়ে গিয়েছিল। এটা বলতে বলতে দহি অনেক কান্না করতে থাকে, আর দহি গুয়নকে বলে ম্যাডাম জোকে বাঁচাতে। এর ফলে দহি বলে সে যেখানে যেতে বলবে সেখানে যেতে রাজি, কিন্তু গুয়ন বলে সে মৃত মানুষকে বাঁচাতে পারে না। আর গুয়ন দহিকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু দহি অনেক কান্না করে। এরপরে সিনে ম্যাডাম জোয়ের ছবি দেখানো হয়। সেখানে ম্যাডাম জোকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবাই আসে। সেখানে দহি ছাড়া তার মৃত্যুতে কেউ দুঃখী নয়, কারণ সবাই জানে ম্যাডাম জো মারা গিয়েছে, তাই তারা সম্পত্তির ভাগ পাবে। দহি সেখান থেকে চলে আসে। তখন গুয়ন দহির কাছে এসে বলে তুমি জানো আজ এই দিনে কেন কালো ড্রেস পরা হয়? মৃত আত্মা যাতে কাউকে চিনে না পেলে, কাউকে ফলো না করে। এটা শুনে দহি বলে তাহলে তো ম্যাডাম জো আজ একা, কারণ আজ সে কাউকে চিনতে পারছে না। এরপর গুয়ন দহির হাত ধরে দহির জামা কালো থেকে সাদা করে দেয়। তখন দেখে দহি সত্যি একটা প্রজাপতি তার কাছে এসেছে। সে বলে থ্যাংক ইউ আমাকে খুঁজে পাওয়ার জন্য, 17 বছর আগেও 100 বছর পরেও। এরপর পুলিশ এসে বলে ম্যাডাম জোকে মার্ডার করা হয়েছে, ওনার ওষুধকেও চেঞ্জ করে দিয়েছে, যার কারণে সে মারা গিয়েছে। এখন পুলিশ এই কথাটি বলে সেখানে তার ছেলে মেয়েরাও ছিল আর তাদের ফ্যামিলির সবাই ছিল। ম্যাডাম জোয়ের খুন হয়েছে শুনে এটা বাইরের কাউকে জানাতে চায় না, তাই পুলিশকে কেসটি চাপা দিতে বলে, কারণ এটা যদি জানাজানি হয়ে যায় তবে ওদের কোম্পানির অনেক ক্ষতি হবে। কিন্তু এতে দহি একমত ছিল না এবং তার কথা কেউ না শোনায় এতেই সে চলে যাচ্ছিল। তখনই লয়ার ম্যাডাম জয়ের উইল পড়ে। সে তার সমস্ত সম্পত্তি এবং সবকিছু দহির নামে লিখিয়ে দিয়েছে। এটা শুনে তো সবার চোখ কপালে উঠে যায়, কিন্তু এর সঙ্গে একটি শর্ত ছিল, 1 বছরের মধ্যে দহিকে কাউকে বিয়ে করতে হবে। এটা এমন একটি সিচুয়েশন, এই পুরো দুনিয়ায় দহি সম্পূর্ণ একা এবং চারপাশের প্রত্যেকেই তার শত্রু। সেই পরিস্থিতিতে সে তার হাতের চিহ্নটির দিকে তাকায়। গুয়নকে সে ভালোবেসে হোক বা বডিগার্ড হিসেবেই হোক, এই মুহূর্তে তার পুরো পৃথিবীর ভিতরে গুয়নকে একমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়। এ গুয়নকে গিয়ে বলে তাকে বিয়ে করতে, অর্থাৎ দহি গুয়নকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এখানেই 3 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়।
পরের এপিসোড নিয়ে আমরা শীঘ্রই চলে আসব। আজকের এপিসোডটি কেমন লেগেছে কমেন্টে জানান। আর আপনারা যদি কোরিয়ান ড্রামা সম্পর্কে শর্ট রিভিউ চ্যানেল দেখতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।